আলু দিয়ে যে এত মজার একটা ক্রিপসি নাস্তা তৈরি করা যায়, আমি যদি তৈরি না করতাম তাহলে তো বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিস্তান ব্লগ থেকে আপনাদের সামনে খুব মজার একটা স্ন্যাক নিয়ে হাজির হয়েছি। এখানে দেখেন আমি 2টা আলু নিয়েছি। আলুটা আমি ছিলে ভালো করে ধুয়ে এখন গ্রেট করে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে নিচে যে ছোট ছিদ্র আছে সেইটাতে আমি গ্রেট করে নেবো, অথবা আপনার বটিতে করে নিতে পারেন, তবে গ্রেটারের মাধ্যমে করলে খুব সুন্দর হয়। এটাকে আমি খুব ভালোভাবে 3-4 বার পানিতে ধুয়ে নিব, যাতে ভিতরে সমস্ত কষ্টটা বের হয়ে যায়। এই যে দেখুন আমার গ্রেট করা শেষ হয়ে গেছে। আর এটা তৈরি করতে যে এত সোজা আর এত অল্প উপকরণ লাগে, আপনি যদি নিজে তৈরি না করেন তাহলে আসলে বুঝতে পারবেন না। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমার বাসায় গেস্ট আসছিল, নাস্তা দিয়ে কিছুই ছিল না, তখন হুট করে আমি মাথায় বুদ্ধি করে এই নাস্তাটা তৈরি করছি। আর বিশ্বাস করেন গাইস, আমার গেস্টরা এগুলো খেয়ে বুঝতেই পারে না যে এটা আমি কী দিয়ে তৈরি করেছি। তারা বারবার তো আমার কাছে রেসিপি চাচ্ছে কী দিয়ে তৈরি করছি আমি। যাই হোক, এই যে আমি এখন এটাকে খুব ভালোভাবে পানি চিপড়ে নেবো যেন ভিতরে কোনো পানি না থাকে। এখানে দেখেন আমি কোনো মশলা তেমন অ্যাড করবো না, শুধুমাত্র লবণ দিয়েছি স্বাদ মতো, চিলি ফ্লেক্স আপনার স্বাদ মতো দিবেন, গোলমরিচের গুঁড়া দিয়েছি, চাট মশলা দিয়েছি, আর কোনো মশলা আমি এখানে অ্যাড করি নাই, পেঁয়াজও দিইনি। আর এখানে দেখেন আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। এটা বাইন্ডিংয়ের জন্য আপনারা যতটুকু লাগবে অতটুকু। আমি 2 চা চামচ ময়দাও অ্যাড করে দিয়েছি, আপনারা চালের গুঁড়োটা অ্যাড করে দিতে পারেন। মাখানোর সময় আসলে আপনারা বুঝতে পারবেন কতটুকু কী লাগবে। তো আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, এর মধ্যে আর কোনো কিছু আর এক্সট্রা কিছুই লাগবে না। এখন এর মধ্যে আমি চিকেন বল দিয়ে দেবো, যেহেতু আমার বাসায় চিজ বল আছে, চিকেন বল না চিজ আছে, আমি সেই চিজ দিয়ে দেবো। যদি আপনাদের বাসায় চিজ না থাকে, চিজ না দিলেও চলবে, শুধুমাত্র এভাবে গোল গোল করে তৈরি করে নেবেন। আমি এভাবে সবকটা চিজ দিয়ে গোল গোল করে তৈরি করে নিচ্ছি, যাতে একভাবে সমানভাবে হয় এবং একসাথে ভেজে নিতে পারি। আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে একটু হাই হিটে গরম করে নিব, যাতে তেলটা খুব ভালোভাবে গরম হয়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই যে দেখুন আমার তেল গরম করা হয়েছে, এখন আমি একটা একটা করে বল ছেড়ে দিচ্ছি। আর এটা এমনভাবে তেলটা আমি দিয়েছি যাতে এটা চারপাশে তেলের মাধ্যমে এক চান্সে হালকা ভাজা হয়ে যায়। এটা হাইটে ভাজতে যাবে না, মাঝারি আছে এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভাজবো, যাতে এটা ভিতরে বাইরে 2 সাইডে ভাজা হয়ে যায়। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে এটা গরম গরম পরিবেশন করব। আর গরম গরম পরিবেশন করলে কি হবে জানেন, এই চিজটা যখন আপনি এটাকে ধরে টান দেবেন, চিজটা সুন্দর মতো টান টান হয়ে যাবে, যা দেখে বাচ্চারা খুবই পছন্দ করবে। আপনারা এটা টমেটো সস কিংবা চিলি সস যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন। মজাদার নাস্তার শেষে আমি আপনাদেরকে একটা কার্যকারী টিপস দেখাবো, যেটা 100% কাজ করে। আমরা মহিলারা দেখা যায় যে কানের দুল, গলার চেন, আংটি এসব পরে থাকে, এটা ব্যবহার করতে করতে অনেক সময় কালো হয়ে যায়। আবার দেখুন অনেকের গলায় কিন্তু চেন 1 সপ্তাহ জনের মধ্যে কালো হয়ে যায়। দেখুন কতটা কালো হয়ে গেছে। এটার মধ্যে আমি এখন একটা পাতিল দিব, পাতিলের মধ্যে 1 চা চামচ হুইল পাউডার দিব পানির মধ্যে, গরম পানির মধ্যে। আর এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। এটা দেওয়ার পর কী হবে জানেন, এটা কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে এবং এটা চকচক করবে, এতটা পরিষ্কার হয়। আমি যখন দিচ্ছি তখন কেমন কালো ছিল, আর এখন দেখেন এটা কতটা সুন্দর কালার এসেছে। আর এটা চিকমিক করতেছে, বাইরে যেভাবে পরিষ্কার করলে ঝকমকে করে ঠিক সেরকম ঝকমকে করতেছে। খুব সহজে কিন্তু আমরা মহিলারা এটা কিন্তু বাসা ওয়াশ করে নিতে পারি, কেউ দেখে কিন্তু বুঝতেই পারবে না। আমি তো যখনই কেউ আমাকে দেখে বলে যে আমি নতুন চেন কিনছি কিনা, নতুন কানের দুল কিনছি কিনা, আসলে এটাই আমি করি। এভাবে কিছুদিন ময়লা হয়ে গেলে আমি এটা এভাবে ওয়াশ করি, যার জন্য এটাকে একদম নতুনের মতো মনে হয়।